প্রিয় বন্ধু, এই দুনিয়াতে মানুষের জ্ঞান যতই শ্রেষ্ঠ বলে বিবেচিত হোক, আমাদের সর্বজ্ঞ সর্বদা তা আল্লাহর দৃষ্টিতে তা মূর্খই। তৃতীয় আল্লাহর তৃতীয় সত্তা পাক রুহুর শুদ্ধতা, যিনি পবিত্রতায় মানবীয় জ্ঞানের সংস্কার। আমাদের পাঠের বিষয়বস্তু হিসাবে আজ হজরত পৌলের প্রকাশ লক্ষ্য করব। তিনি কোনো দার্শনিক মতামতের অবতারণা বা কঠিন ভাষা উপস্থিত করেননি এই তবলিকে। তিনি সহজ সরল ভাষায় উপস্থিত করেছেন খোদাবন্দ ঈসা মসিহের নিগুড় তত্ত্বকে। আমরা লক্ষ্য করি প্রথম করিন্থীয় তার 2 প্রথম ও দ্বিতীয় আয়াত। সেখানে লেখা আছে, ভাইরা, তোমাদের কাছে গিয়ে আল্লাহর দেয়া সুসংবাদ তবলিগ করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করিনি বা খুব জ্ঞানী লোকের মতো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম তোমাদের কাছে থাকবার সময় আমি ঈসা মসীহকে অর্থাৎ ক্রুশের উপরে হত্যা করা ঈসা মসীহকে জানা ছাড়া আর কিছুই জানব না। হযরত পৌল ছিলেন প্রভুর কালামের প্রকাশ। এই সেই নিগূঢ় তথ্য যা তিনি উপস্থিত করেছেন, অথচ কঠিন বা মহা আলংকারিকভাবে নয়। সেই নিগূঢ় তত্ত্ব হল খুব সাধারণভাবে বলতে গেলে পর্বে যা প্রকাশিত হয়। ঈসা মসীহের ক্রুশে ইন্তেকাল পূর্বে তবলিগ হয়েছে নিশ্চয়, কিন্তু প্রকাশিত হয়নি। নবীদের কিতাবে এই ঈসার ক্রুশের ইন্তেকালের প্রতীক ও ভাববাণীর মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু এর মধ্যস্থিত আরও নিগূঢ় তত্ত্ব বিষয় কি তা প্রকাশিত হয়নি। তা কিছু নতুন বিষয় না, কিন্তু দার্শনিকভাবে নয়, সহজ সরলভাবে ক্রুশে ইন্তেকাল ঈসা মসীহকে পৌল এই জামাতের কাছে তবলিগ ও প্রকাশ করেছেন, যিনি দুনিয়ার সমগ্র গুনাহভার বহনপূর্বক ইন্তেকাল ভোগ করেছেন। আজও তা বিশেষভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে সেই পাপিষ্ঠ বা হারানো লোকদের কাছে। প্রথম করিন্থীয় তার 2:3-5 আয়াত লক্ষ্য করি। সেখানে লেখা আছে, যখন তোমাদের কাছে ছিলাম তখন নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুব কাঁপতাম। আমার তবলিগ ও আমার দেয়া সংবাদের মধ্যে লোকদের ভাবিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তি তর্ক ছিল না, বরং পাকরুহের শক্তিতে তাকে দেখাতে গিয়েছিলাম, যাতে তোমাদের ঈমান মানুষের জ্ঞানের উপর ভরসা না করে আল্লাহর শক্তির উপর ভরসা করে। হযরত পৌল তার দিলের গভীরস্থ অবস্থাকে ব্যক্ত করলেন। তিনি নিজেকে বিশাল কিছু জ্ঞানবান ভাবতেন না, নির্ভরও করতেন না। নিজের জাগতিক জ্ঞান ও দেহের ক্ষমতার উপর তার জড়তা বা ভয়ের বিষয় উল্লেখ করতে তার দ্বিধা নেই। সত্য গোপন করেনি। তাহলে কি ভরসা ছিল তার তবলিগে? ভরসা বা অবলম্বন ছিল পাক রুহু। তাই তার কালাম ছিল রুহের ও ক্ষমতাশালী প্রদর্শনযুক্ত। আজও বহু তবলিগকারী ঈসার কালাম তবলিগ করেন, কিন্তু বহু তবলিগকারী ঈসার কালামের চিহ্ন স্বরূপ পাক রুহ উচিত পদ্ধতিতে অনুমোদিত বিষয় প্রকাশে আল্লাহর কার্যকারীকে ব্যবহার করে থাকেন। আজ আমাদের আল্লাহর কাজ করবার জন্য প্রতি পদক্ষেপে পাক রুহের অভিষেকের পূর্ণতা, তার শক্তির ক্ষমতার ব্যবহার প্রয়োজন হয় না দুনিয়ার জ্ঞান বুদ্ধির ও শিক্ষার শ্রেষ্ঠত্ব, কালাম পাঠের বিশেষ সাফল্যের পরিচয়পত্র অথবা আর্থিক সম্পদের। যদি এইগুলি হয় প্রয়োজনীয় বিষয়, তাহলে বুঝতে হবে মানুষের ইমাম থেকে এই দুনিয়ার জ্ঞানে, কিন্তু আল্লাহর ক্ষমতায় ঈমান আনলে ওই ক্ষমতাই সে নির্ভরশীল হয়। এর দ্বারা সুস্পষ্ট হয় যে ওই তবলিগ সমাচার আল্লাহর বাণী। যিনি তবলিগ করেছেন তিনি নিজের শক্তি ও বুদ্ধিমত্তা প্রকাশ করার জন্য, কিন্তু কোনো মানবীয় আদর্শে ঈমানদার না হয়ে পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল করে তোলায় তিনি তবলিগ করছেন। হযরত পৌল নিজেও তাই করেছিলেন। এখন প্রশ্ন হলো, আপনার ঈমান ও নির্ভর করার উপরে সত্যভাবে দীনতার স্বীকৃতিতে সূচক যে তবলিগ, তা আমাদেরকে আল্লাহর কালামের প্রতি আকর্ষণ করে। আমাদের ঈমান আল্লাহর শক্তিতে নির্ভর করে। প্রিয় ভাই বোন, আসুন লক্ষ্য করি প্রথম করিন্থীয় তার 2:6-8 আয়াত। সেখানে লেখা আছে, যারা ঈসাই জীবনে পরিপক্ক তাদের কাছে আমরা জ্ঞানের কথা বলি, কিন্তু সেই জ্ঞান এই দুনিয়ার নয়, কিংবা এই দুনিয়ার নেতাদের ও নয়, যারা ক্ষমতা সম্পন্ন হয়ে পড়েছে। আসলে আমরা আল্লাহর জ্ঞানপূর্ণ গোপন উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তা স্থির করে রেখেছিলেন, যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। এই যুগের নেতাদের মধ্যে কেহই বা তা বোঝেনি। যদি তা বুঝত, তাহলে সেই মহিমাপূর্ণ ক্রুশের উপর প্রভুতে হত্যা করত না। দুনিয়া বা এই যুগের
অনুরূপ জ্ঞানের কথায় যে পোল তবলিগ করেনি সেই বিষয়ে জানিয়ে পোল নিগূঢ় তত্ত্বের প্রসঙ্গ উপস্থাপন করছেন। কি সেই নিগূঢ় তত্ত্ব? তা হলো এমন এক বিষয় যা পূর্বে প্রকাশিত হয় কিন্তু এখন হয়েছে। ইনজিল শরীফে 7 বার উচ্চারিত হয়েছে। আমাদের প্রভু এ বিষয়ে উল্লেখ করেছেন, বেহেশতের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানতে দেওয়া হয়েছে, কিন্তু তাহাদিগকে জানতে দেওয়া হয় নাই। মথি তার 13 রুকুতে এই বিষয়ে উল্লেখ পাই। এইগুলি নিগূঢ় তত্ত্ব বিষয়ক দৃষ্টান্ত 13 রুকুতে বলা হয়েছে। কেন এইগুলি নিগূঢ় তত্ত্ব বিষয় দৃষ্টান্ত বলা হয়? বলা হয় এই জন্য যে মহান খোদাবন প্রভু ঈসা মসীহের প্রত্যাখ্যান বা অস্বীকারের জন্য সেই সময় হতে তার রাজ্য স্থাপিত হওয়ার মধ্যস্থিত বিরতিকালে তার রাজ্য নীতি হওয়ার বিষয় ঈসা তার সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন। অথচ নবীদের কিতাবে তা ব্যক্ত হয়নি। আল্লাহ মানুষের কাছে তার প্রকাশ দেয়নি। করিন্থীদের প্রতি চিঠিতে হযরত পৌল বলেছেন, আমরা নিগূঢ় তথ্যরূপে আল্লাহর সেই জ্ঞানের কথা কহিতেছি। গুরুত্বপূর্ণ এই জন্য মনে হয় যে সেগুলি এলো কঠিন নিগূঢ় তত্ত্ব বিজ্ঞান ও দর্শনের গ্রিক বিদ্যালয় হতে নয়, কিন্তু হযরত পৌল খোদাবন্ত ঈসা মসীহ হতে সেই সুদৃঢ়ভাবে নিগূঢ় তথ্য প্রকাশের কথা ব্যক্ত করেছেন। জানালেন নিগূঢ় তত্ত্বরূপ বেহেশতি জ্ঞানের প্রকাশ। নিগূঢ় তত্ত্ব আসে মুখ হতে, অর্থাৎ মুখ বন্ধ রাখা, যাকে গুপ্ত বিষয় বলা যায়। যা ছিল এতদিন নীরব, এখন তা হলো সরব বিশিষ্ট। যা ছিল অজানা মানুষের কাছে, এখন তা মানুষ বোধগম্য হওয়ার অবস্থায় উপস্থিত হলো। কিন্তু বোধগম্য অবস্থায় এলেও জাগতিক শিক্ষা ও জ্ঞানের অন্ধত্বে যারা আক্রান্ত, তাদের কাছে এই নিগূঢ় তত্ত্বের কি মূল্য রয়েছে? তারা মূল্য বোঝে না এর। তাই পৌল বলেছেন, সিদ্ধদের মধ্যে কইতেছি, অর্থাৎ যারা পরিপক্ব ইমানদার হতে বাসনা করে, চায় সিদ্ধ হয়ে উঠতে, তাদের মাঝে জ্ঞান বানের ন্যায় কথা বলছি। ও অন্ধ যাদের ধ্বংসের অভিমুখে বহন করে, তারা তা শোনে না, শুনলেও বোঝে না, বোঝার আগ্রহ বোধ করে না। তা বেহেশতি অভিজ্ঞতা আল্লাহর দান দত্ত হয়েছে আমাদের মহিমা ও প্রতাপের জন্য, অর্থাৎ বেহেশতি ও মহিমান্বিত হওয়ার জন্য। কারণ আমাদের জন্য ওই পরিকল্পনা আল্লাহ পৃথিবী পতনের পূর্বে যে মনস্থ করে রেখেছেন। এ দুনিয়াতে ক্ষমতাপূর্ণ মানুষ যদি ওই জ্ঞানের কথা শুনত, গ্রহণ করত, তবে গৌরবান্বিত মসীহ আজ ক্রুশে ইন্তিকাল করতেন না বা তাদের হাতে নিত হতেন না। প্রথম করিন্থীয় তার 2 রুকু 9-10 আয়াত লক্ষ্য করি, সেখানে লেখা আছে, কিন্তু পাক কিতাবের কথা মতো আল্লাহকে যারা মহব্বত করে তাদের জন্য তিনি যা ঠিক করে গেছেন সেগুলি কেউ চোখেও দেখেনি, কানেও শুনেনি, কিন্তু আল্লাহ তার রুহের মধ্য দিয়ে সেগুলি আমাদের কাছে প্রকাশ করেছেন। কারণ পাক রুহের অজানা কিছুই নেই, এমনকি আল্লাহর গভীর বিষয়ও জানে না। বেহেশতিক যে সুখ সম্পদ তা চির নতুন, মানুষ তা কল্পনা করতে পারে না। আমরা আমাদের চোখে সেই সুখ কখনো দেখিনি, কখনো আমাদের কানেও তা শুনিনি, আমাদের দিল উপলব্ধি করতেও পারে না। এমন অসীম অতল সুখ শান্তি আমরা নিত্যতায় ভোগ করতে চলেছি। ইবলিস সেই স্থান পাওয়ার আশা করেছিল, কিন্তু আল্লাহ তা করতে দেননি। মানুষকে জয়প্রাপ্ত সন্তানদের জন্য রেখেছেন, মসিহের বধূর জন্য সেই স্থান। আমরা তাই দুনিয়াতে কিছুটা উপলব্ধি করতে পারি, কিন্তু কিভাবে? আল্লাহর রুহতে শক্তিতে মানুষ কি একজন অন্যজনকে জানতে পারে? পুরোপুরিভাবে না, জানে না। সে শুধু নিজের রুহে নিজে চিনতে পারে সে কেমন। তেমনি আল্লাহর রূহ শুধু আল্লাহকে জানেন। সেই রূহ আমরা লাভ না করলে আমরা আল্লাহকে জানবো কিভাবে? তার রূহই তো আমাদের কাছে তা প্রকাশ করেন। রোহানিক সত্য আমাদের কাছে আল্লাহ রূহ দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কিন্তু বিষয় রয়ে যায় বেহেশতিক বিষয়, যা শুধু আল্লাহর রূহই আমাদের কাছে তা প্রকাশ করতে সমর্থ হয়। প্রথম করিন্থীয় তার 2 রুকুর 11 আয়াত পাঠ করি, সেখানে লেখা আছে, মানুষের মধ্যে এমন কে আছে যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে রুহু আজ সেই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম আল্লাহর রুহু ছাড়া আল্লাহর মনের কথা অন্য কেউ জানতে পারে না। আল্লাহর মহব্বতকারীদের জন্য যে অকল্পনীয় অদৃশ্য সুখ সম্পদ প্রস্তুত স্থান রয়েছে। আল্লাহর পরিকল্পনায় তার প্রাপ্তির জন্য আল্লাহর রুহের পরিকল্পনা আমাদের বিশেষ প্রয়োজন। প্রথম করিন্থীয় তার 2 রুকুর 12 ও 13 আয়াত লক্ষ্য করি, সেখানে লেখা আছে, আমরা দুনিয়ার রুহুকে পাইনি, বরং আল্লাহর কাছ থেকে তার রুহুকে পেয়েছি।
যেন আল্লাহ আমাদের যেসব দান দিয়েছেন তা বুঝতে পারি, আর সেই দানগুলির কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যে সব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পাক রুহের দ্বারা শিক্ষা পেয়ে বলি। রুহানি সত্য ব্যাখ্যা করার জন্য আমরা রুহানি কথাই ব্যবহার করি, কিন্তু প্রশ্ন আসে, কেন রুহ আমাদের মধ্যে দিয়েছেন, যার দ্বারা আমরা আল্লাহর কথা, আল্লাহর দিলের চিন্তাধারা আমরা বুঝতে পারি তার ইচ্ছা অনুসারে। আল্লাহ তো আমাদের দুনিয়ার রুহু দেননি, তার নিজস্ব রুহুকে দিয়েছেন। বিভিন্ন রহমতগুলি আল্লাহ আমাদেরকে নিজ অনুগ্রহে প্রদান করেছেন, সে সমস্ত বিষয় তার রুহে আমাদের জানতে সাহায্য করেন। আল্লাহ যা কিছু আমাদের কাছে বা তার মহব্বতকারীদের কাছে জানতে ইচ্ছুক সেই সকলেই পাক রুহু আমাদেরকে বা তার আল্লাহর মহব্বতকারীদের জানান। ১৩ আয়াতে পড়ি, পৌল বলেছেন, এই পাক রুহের দ্বারা জ্ঞাত বিষয়গুলি যখন আমরা বা পাক রুহে নির্ভরশীল ব্যক্তিগণ নিজের ওষ্ঠাধরে উচ্চারণ করেন, তা আর রক্তদের নিজস্ব জ্ঞান বুদ্ধি প্রকাশ হয় না। পাক রুহের মাধ্যমে দত্ত আল্লাহর প্রকাশ, সত্য উদ্ঘাটন, নিগুড় তত্ত্বে প্রকাশ। পাক রুহু যা কিছু বলেন আমরা তখন তাই বলি, আমাদের পরিপাটি করে সাজানো কথা বলি না। এই হলো কিতাবের মধ্যস্থিত সৎ বা সিদ্ধ এক বিষয়। প্রিয় বন্ধু, প্রথম করিন্থীয় তার 2:14 আমরা পাঠ করি। সেখানে লেখা আছে, সাধারণ মানুষ বেহেশতিক বিষয় প্রাপ্ত হইতে পারে না, কারণ তা তার কাছে মূর্খতা। যদি আপনি প্রকৃত মসিহ ঈমানদার না হন, তবে আপনার কাছে এ সমস্ত মূর্খতা বলে গণিত হবে। পাক রুহু তার কাছে শিক্ষক রূপে সম্মানিত হতে পারে না। মোশের কুরুশ তার কাছে মূর্খতা, একমাত্র রুহই পারেন আমাদের কাছে মোশের বিষয়গুলি প্রকাশ করতে। প্রিয় বন্ধু, ইউহানা লিখিত কিতাব তার 16:13-14 আয়াতে পড়ি, কিন্তু সেই সত্যের রুহু তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের রুহু আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন। পাক রূহ জানাবেন তাদেরকে যাদের মধ্যে পাক রুহে আছেন। যারা পাক রুহের তরিকাবন্দি লাভ করেছে কেবল তারাই বুঝবে, জানতে ইচ্ছুক হবে তারাই। পাক রুহ প্রাপ্ত ঈমানদার সে সমস্ত জানবে এবং তদ অনুযায়ী জীবনযাপন করতে উৎসুক হবে। প্রিয় বন্ধু, যতক্ষণ না পাক রুহ আপনার কাছে মোশের বিষয় সকল প্রকাশ করেন, ততক্ষণ এই করিন্থীয়দের প্রতি চিঠি আপনার কাছে সামান্য ব্যাপার বলে বা লঘু বিষয় বলে মনে হবে। এই চিঠির গুরুত্ব বুঝতে পারবেন না। প্রথম করিন্থীয় তার 2:15-16 আয়াত লক্ষ্য করি। সেখানে লেখা আছে, যে লোক রুহানি সে সব কিছুই পরীক্ষা করে দেখে, কিন্তু যে তাকে পরীক্ষা করে দেখতে পারে না, পাক কিতাবে লেখা আছে, কে মাবুদের মন বুঝতে পেরেছে যে সে তাকে উপদেশ দিতে পারে, কিন্তু মসিহের মন আমাদের দিলে রয়েছে। আল্লাহর রুহু পরিচালিত হওয়ার ফলে মসিহ ইমানদারির কাছে অন্তর্দৃষ্টি জাগতিক মন সম্পন্ন মানুষ এই রুহু পরিচালিত মানুষের ঠিক বুঝে উঠতে পারে না। পৌল তাদের বিষয় বলেছেন, কিন্তু যে রুহানি অর্থাৎ যার মধ্যে পাক রুহের অভিষেক রয়েছে, যে পাক রুহের বর্ষণে সিক্ত হয়েছে, পাক রুহের তরিকাবন্দি লাভ করেছে, আল্লাহ সে সন্তান সমস্ত বিষয়ের বিচার করেন, অর্থাৎ সেই এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারেন, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না, বুঝতে পারে না। রুহানিক মানুষের ও দুনিয়ার বা দেহধারী মানুষের মধ্যে এই পার্থক্য আমাদের চোখে পড়ে। রুহানিক ব্যক্তি বেহেশতীয় সত্য বুঝতে উপলব্ধি করতে সমর্থ, অথচ নিজে কিন্তু আরাধ্য থেকে যায়, কেউ তাকে বোঝাতে সমর্থ হয় না। সাধারণ মানুষ ধরাছোঁয়া অর্থাৎ বোধ শক্তির বাইরে থেকে যায়। রুহানি ব্যক্তিগণ এই জন্য এই দুনিয়াতে সৎপথে চলে। রুহানি ব্যক্তি দুনিয়ার মানুষের বা নামধারী ইমানদারদের কাছে সদ্ব্যবহার পায় না, যে রুহানি তাদের বিচার কাহারও দ্বারা হয় না। কিন্তু পাক রুহে যে আমাদের মসিহের বিষয়ে জানিয়ে থাকেন, মসিহের মন যাদের আছে। প্রিয় বন্ধু, আপনার নিশ্চয় স্মরণে আছে যে এই রুকুর প্রথমেই উল্লেখ করা হয়েছে পাক রুহু মানবীয় জ্ঞানের সংরক্ষণ পল উপস্থিত করছেন দুটি শ্রেণীর মানুষকে, সাধারণ মানুষ ও রুহানিক মানুষ। প্রিয় বন্ধু, আজ এখানেই আলোচনা সমাপ্ত করছি। খোদা আপনাকে তার অশেষ রহমত দান করুন। খোদা হাফেজ।